নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে উন্নত চিকিৎসাধীন অবস্থায় তিনি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 16 ডিসেম্বর দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডাক্তার আব্দুল আহাদ। তিনি বলেন, সিঙ্গাপুর জেনারেল হসপিটালের নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে হাদির মস্তিষ্কে ইসকেমিক পরিবর্তন ও ব্রেন ইডেমা এখনও অপরিবর্তিত রয়েছে। ব্রেন স্টেমে আঘাতের কারণে ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। ডাক্তার আব্দুল আহাদ বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ভর্তি হওয়ার পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চিকিৎসকদের বরাতে তিনি আরও জানান, বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে সচল রাখা হয়েছে। তার গ্লাসগো কোমা স্কেল জিসিএস স্কোরে এখনও কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ নিউরোলজিক্যাল অবস্থায় দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি কোনোটি লক্ষ্য করা যাচ্ছে না। চিকিৎসকদের মতে এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়। ব্রেন ইনজুরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা বা টাইম উইন্ডো থাকে, যার মধ্যে শরীর ইতিবাচক সাড়া দিলে ভবিষ্যৎ অবস্থার সম্ভাবনা তৈরি হয়। বর্তমানে সেই সময়সীমার মধ্যেই হাদির শারীরিক প্রতিক্রিয়ার দিকে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। ডাক্তার আহাদ বলেন, হাদির ফুসফুসে সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্তের উপস্থিতি দেখা গেছে। এ কারণেই বাংলাদেশে তার বুকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল। সিঙ্গাপুরেও একই জটিলতা বিবেচনায় রেখে শ্বাস প্রশ্বাস ব্যবস্থাপনা চলছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে গুজব বলে নাকচ করেছেন চিকিৎসকরা। ডাক্তার আহাদ স্পষ্ট করে বলেন, হাদি চোখ খুলেছেন বা অবস্থার উন্নতি হয়েছে এমন কোনো তথ্য সঠিক নয়। তার অবস্থা এখনও স্ট্যাটিক রয়েছে। তবে চিকিৎসকরা জানান, চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতার মধ্যেও অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যায়। সেই আশাতেই সর্বোচ্চ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।